গল্পের নাম কালো ঘড়ির 12টা। শহরটা তখন ঘুমাচ্ছে, কিন্তু কিছু ঘড়ি আছে যেগুলো ঘুমোয় না। উত্তর কলকাতার এক পুরনো রাজবাড়ি, নাম মুখার্জি হাউস। সেই বাড়ির দেওয়ালে ঝুলছে একটা বিশাল কালো ঘড়ি। ঘড়িটা রাত ঠিক 12টায় বাজে না, 12টার 2 মিনিট আগে থেমে যায়। আর গত 12 বছরে যেদিনই এই ঘড়ি থেমেছে, সেদিনই একজন মানুষ মারা গেছে। প্রথম মৃত্যু ডক্টর অনিরুদ্ধ মুখার্জি, হৃদরোগ বিশেষজ্ঞ, নিজের স্টাডি রুমে চেয়ারে বসা অবস্থায় মৃত। কোনো আঘাত নেই, কোনো বিষ নেই, মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ। পুলিশ রিপোর্ট হার্ট অ্যাটাক, কিন্তু ডিটেকটিভ রুদ্রনীল চ্যাটার্জি রিপোর্ট পড়েই থমকে যান, কারণ ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা 12টার আগে সময় শেষ। দ্বিতীয় মৃত্যু ঠিক 7 দিন পর, রাত 11:58, ঘড়ি থেমে যায়। এইবার মৃত্যু ডক্টর অনিরুদ্ধর ভাই সুবর্ণ মুখার্জি। একই অবস্থা, একই ভয়ের মুখ। এবার রুদ্রনীল নিশ্চিত এটা প্রাকৃতিক মৃত্যু না, এটা ঘড়ি ধরে খুন। রুদ্রনীল জানতে পারেন এই বাড়িতে 12 বছর আগে এক শিশু মারা গিয়েছিল, নাম অদ্বৈত, বয়স 8 বছর। অফিসিয়ালি বলা হয় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু, কিন্তু অদ্বৈতের মা আজও বলেন আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আর মৃত্যুর সময়টা ছিল রাত 12টার 2 মিনিট আগে। রুদ্রনীল ঘড়িটা খুলে দেখেন ভিতরে কোনো যন্ত্র নেই, কিন্তু আছে একটা মানুষের চুলে মোড়া ছোট হাড়, মানুষের, শিশুর। রুদ্রনীল যখন এই তথ্য নিয়ে বাড়ি ফিরেন, তখন তার ফোনে একটি অডিও আসে, একটা শিশুর গলা। কাকু, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? আমি ঘড়ির ভিতরে আছি। সেই রাতেই রুদ্রনীলের ঘড়ি থেমে যায়, 11:58। রুদ্রনীল বুঝে যান অদ্বৈতকে খুন করা হয়েছিল মানব বলি হিসাবে, কারণ মুখার্জি পরিবার বিশ্বাস করত একটা শিশুকে বলি দিলে পরিবারের পুরুষরা দীর্ঘজীবী হবে। ডক্টর অনিরুদ্ধই অপারেশন করেছিল, বাকিরা চুপ ছিল। কিন্তু বলির নিয়ম ছিল 12 বছর পর একে একে সবাইকে মরতে হবে। শেষ জীবিত সদস্য মালিনী মুখার্জি, অদ্বৈতের পিসি। রাত 11:55, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চলে যায়। ঘড়ির সামনে দাঁড়িয়ে মালিনী চিৎকার করে, আমি কিছু করিনি, আমি শুধু চুপ ছিলাম। ঘড়ি হঠাৎ আবার চলে, 12টা বাজে। ঘড়ির ভিতর থেকে বেরোয় একটা শিশু হাত, তারপর মুখ, অদ্বৈত। সে ফিসফিস করে বলে, চুপ থাকাটাও অপরাধ। ঘড়ির কাঁটা হঠাৎ ঘুরে যায় উল্টো দিকে, সব আলো নিভে যায়। পরদিন সকালে পুলিশ আসে, মালিনী মৃত, ঘড়ি ভাঙা, ভিতরে কিছু নেই। কিন্তু রুদ্রনীলের হাতে একটা কাগজ, রক্তে লেখা, ন্যায় বিচারের সময় কখনো ঠিক 12টায় আসে না। ভালো লাগলে একটি লাইক আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যান।